তরিকা তাহাকেই বলে যাহার নাম হইল সিরাতাল মুস্তাকিম, যাহা সঠিকভাবে উপলব্ধি করার জন্য মোকাম্মেল ওসিলার অবশ্যই দরকার হইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী উক্ত তরিকা কিংবা সিরাতাল মুস্তাকিমকে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাহাই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, বর্তমান জামানার ওসিলার মাধ্যমে তরিকায় শামিল হওয়া খুব মুশকিলজনক ব্যাপার। সিরাতাল মুস্তাকিম তো বহু দূরের কথা, কারণ বর্তমান জামানার ওসিলা সম্পর্কে প্রত্যেক জ্ঞানী সম্প্রদায়গুণের খুব ভালোভাবে অবশ্যই অবগত রয়েছে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, অর্থাৎ তিনি পরিষ্কারভাবে এরশাদ ফরমায়া, জাহিরগত মুখ জবানি ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি ইমানদার কিংবা মুমিন হইবার জন্য মোটেও সক্ষম নয়, কারণ লেসান মানে জবান। তাই উনি ফরমায়া ইকরারুম বিল লিসান। এবং উক্ত পবিত্র হাদিসের দ্বিতীয় অংশে তিনি ইরশাদ ফরমায়া ওয়া তাসদীকুম বিল কলব, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া ইমানদার কিংবা মুমিন হইবার জন্য প্রত্যেক ব্যক্তিগুণকে কলবি ইবাদত অবশ্যই করিতে হইবে, তখন সঠিক ইমানদার সহ মুমিন ব্যক্তি হিসাবে গণ্য হওয়া যাইবে, নচেত আর অন্য কোনো মতে সম্ভব নয়। যার কারণে উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই মতলব রুহানি বিষয়, সেই মহান আল্লাহ পাক কুরআন শরীফের এক মোকামে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া ওয়ালা তুতে মানা গফালনা কলবাহু আন যিকরিনা, তিনি ফরমায়া কি ওয়ালা তুতে মানা গফালনা কলবাহু আন যিকরিনা, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদে গ্রামীণ ফরমায়া যে যাহাদের দিল আমার জিকির হইতে গাফিল রইয়াছে তোমরা তাহাদের কোনো পায়রাবি মোটেও করিবে না। এবং এই প্রসঙ্গে সরকারে দু আলম সালাতুসালাম আরো ইরশাদ ফরমায়া ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ও জাহিলুল কলব, অর্থাৎ তিনি ফরমায়া যাহাদের জবানে এলেম আর দিল মূর্খ অর্থাৎ শিয়া, দিল যাদের শিয়া হয়ে গেছে অর্থাৎ কালো হয়ে গেছে, তাহাদের থেকে অনেক দূরে থাকার জন্য সরকারে দু আলম সাধারণ মানব গোষ্ঠীকে গ্রামীণ ফরমায়া উক্ত পবিত্র হাদিসের মাধ্যমে কি বলিছে, ইত্তাকু আলেমুজ জাহেল, মানে জাহেল আলেম তাহারাই যাহাদের কেবল জবানে এলেম, দিল মূর্খ, কারণ উক্ত দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিলকে জাহেল বানাইয়া দিয়েছে। যার কারণে সরকারে দু আলম সালাতুসালাম মানে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সতর্ক ফরমায় যে যারা কেবল মুখ জবানি এলেমধারী আলেম তাহাদের থেকে বহু দূরে থাকার জন্য। কাজে এখন বর্তমান জামানার
প্রতি প্রত্যেক জ্ঞানী সম্প্রদায়গুণের উপলব্ধি করার বিষয় হইল যে উক্ত তরিকা এবং সিরাতাল মুস্তাকিম সম্পর্কে উপলব্ধি করার জন্য নবী পাকের ফরমান এবং সেই মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীকে কি করার বিষয়। কারণ এই যে তরিকা আমরা দেখতেছি, বিশাল বড় বড় দরবার খুলে বিশাল সুফি সেজে, এই সুফিগিরি কি হবে সেই মহান আল্লাহ পাক ভালো জানে। এ সম্পর্কে আমাদের কারোর বলার ক্ষমতা নেই, কারণ তরিকার মেন সম্পর্ক হইল দিল থেকে। তাকে দিল যদি কারোর চালু না হয়, বা দিলের মধ্যে যে রুহু রাখা রয়েছে তার নাম হইল লতিফায়ে কলব, কলব যদি কারোর জারি না হয় তো তরিকার কোনো মানে আসে না। এখন তরিকা যারা এইভাবে তরিকা করতেছে তাদের তরিকা কি হবে সে তারা খুব ভালোভাবে কোরআন হাদিস এবং মানব দেহতত্ত্বের হিসাব অনুযায়ী বিচার বিচক্ষণ করিয়া দেখুক। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ দয়া করে।